bikers jackets, helmets, everything will be washed here. এটা শুনে আমার মনটা বেশি খুশি হলো, কারণ আমাদের রাইডিং জ্যাকেট ওয়াশ করাটা ইজ ওয়ে টু মাচ ডিফিকাল্ট ফর আস। তো যদি এরকম কোনো কিছু ইনোভেটিভ জিনিস আমি জানতে পারি যে হ্যাঁ এরকম কোনো কিছু কেউ করছে, তাহলে সেই জিনিসটা তোমাদেরকে জানানোটা ম্যান্ডেট হয়ে দাঁড়ায়। আজকে ফার্স্ট ডে ইনোগ্রেশন হলো, সো দ্যাটস ওয়াই আমি ওই জিনিসটা করলাম না। নেক্সট টাইম যখন আমি আসবো আমি আমার রাইডিং জ্যাকেট নিয়ে আসবো, ওটা দেখালে বরঞ্চ বেশি সুবিধা হবে। মর্নিং সুপ্রভাত এই সমস্ত কিছুই আর বলবো না, তার কারণ এখন এই মুহূর্তে ঘড়িতে সময় হচ্ছে 12:50, 1:10। আজকে হচ্ছে 15th March 2026। গতকালকে শনিবার ছিল। গতকালকে ব্যাক টু ব্যাক মানে অনেক কিছু জিনিসপত্র এসছে, মানে ওই বলে না পরিস্থিতি আসে, তো গতকালকে ব্যাক টু ব্যাক অনেকগুলো পরিস্থিতি এসছে। তো তার মধ্যে একটা পরিস্থিতি হচ্ছে আমার নিজের ঘরের মায়ের কন্ডিশনটা খুব খারাপ হয়েছিল, ডিটোরিয়েট করেছিল। সো দ্যাটস ওয়াই আবার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া এবং তার সাথে সাথে ওষুধপত্র চেঞ্জ করে দেওয়া, এই সমস্ত জিনিসপত্রগুলো করতে হয়েছে। বাকি যেটা হয়েছে সেটা হচ্ছে এখন এই মুহূর্তে ওষুধটা খাওয়ার পর মা আগের থেকে বেটার। এবং আমাদের পরিবারের মধ্যে একটা প্রবলেম আছে, দ্যাট ইজ যে না আমি না আমার বাবা কেউ রান্না জানে, আমরা কেউ রান্নাটা পারি না। তো যতই শরীর খারাপ হয়ে যাক না কেন মাকেই সেই রান্নাটা করতে হয়। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইস আর ডুইং স্টুপেন্ডাস ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। এখন আমি বেরিয়েছি হচ্ছে শান্তনুর কাছে যাব, শান্তনুর বাইকটা নিতে, কারণ আজকে আমার টুকটাক 19-20 কাজ আছে, তো সেই কাজগুলো সারতে হবে। আর দ্যাটস ওয়াই এখন শান্তনুর বাড়ির দিকে মানে ক্লাবের দিকে আর কি যাচ্ছি, যেখানে ও বাইক রাখে, ওখানে বাইকটা নেব, নিয়ে তারপরে বাকি কথা বলছি। এবারে বিষয়টা হচ্ছে যে আমি রান্না জানি না, এটা কিন্তু কোনো রকম গর্বের বিষয় নয়। আমি আমার নিজের ভুল স্বীকার করছি। এটা হচ্ছে গ্যাসের গোডাউন, আমাদের এদিককার হচ্ছে গ্যাসের গোডাউন, পুরো চত্বরে এখানে গ্যাস সার্ভিস দেওয়া হয়। গ্যাস বলতে মনে পড়ে গেল, আচ্ছা বলে নেই, আমি এটা শিখে উঠতে পারিনি। আমি ভাতের মাড় গালতে পারি, ভাত মোটামুটি করতে পারি। এবারে জলের মাপ যেগুলো হয় না, মানে তরকারি সেদ্ধ করতে গেলে বা ইয়ে করতে হলে, আমাকে একবার ঢেঁড়স সেদ্ধ করতে বলেছিল, আমি 1 কড়াই জলের মধ্যে 5টা ঢেঁড়স দিয়েছিলাম, তারপরে কিছুক্ষণ বাদে এসে দেখি ওই জলটা সবুজ হয়ে গেছে। তো আমি এই ধরনের রান্না জানি। একবার ম্যাগি বানাতে দিয়েছিল, আমি ওই রকমই একটা ওই পুরো ফুল বড় এরকম বাবল যেগুলো হয় তার মধ্যে জল বসিয়ে একটা 5 টাকার ম্যাগি দিয়েছিলাম, ওটা পুরো ওই হয়ে গেছে আর কি পায়েস। তো এরকম আর কি রান্না জানি। সো ইয়া, শেখা হয়নি, এটা আমার অক্ষমতা, আমি আমার ভুল স্বীকার করছি। এবারে গ্যাসের রিলেটেড যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমরা কি ফেস করছো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, কারণ ইট ইজ আ রিয়েল ইস্যু। আমি জানি এই জিনিসটা নিয়ে একটা গিমিক হচ্ছে, এটা পলিটিক্যাল গিমিক্সও অনেক কিছু ধরনের হয়, তো সেই জিনিসটা হচ্ছে। আর ইদানিং এটা আরও বেশি হবে এবং আরও বাড়বে। আর আগামীকাল হয়তো ডেটও ডিক্লিয়ার হয়ে যাবে যে কবে কি হচ্ছে না হচ্ছে, মানে ইলেকশনের আর কি। সো ইয়া, এটা হচ্ছে বিষয়। হাঁটতে হাঁটতে গল্প করতে করতে চলে এসেছি হচ্ছে শান্তনুর ক্লাবের সামনে। আমি বড্ড জ্বালাই, এই লোকটাকে হেভি জ্বালাই আমি। কি হয়েছে, আমি বাড়ি থেকে তো বেরিয়ে গেছি, চাবিটা আনতে ভুলে গেছি। আমি দিয়ে যাচ্ছি তোমার চাবি। কখন তুমি ঘরে কখন থাকবে? ফোন করলে চলে আসবে এখানেই? আচ্ছা ঠিক আছে, ও বাজার করে ফিরছি, টাটা। চলো, চাবি পেয়ে গেছি, বাড়ি। সামটাইমস আই রিয়েলি ফিল আই এম ট্রুলি ব্লেসড। কেন? তার কারণ হচ্ছে আমার বাইক সার্ভিস সেন্টারে, তো আমি যখন শান্তনুকে বলি, শান্তনু আমাকে বাইক দিয়ে দেয়। সকালবেলা যেমনটা দেখলে, তো আমি বাড়িতে গেলাম, গিয়ে সমস্ত কিছু কাজবাজ ছাড়লাম, মা বাবাকে খাওয়ালাম, মানে খাওয়া দাওয়া হলো, ওষুধপত্র দিয়ে আমি তারপরে বেরিয়ে এসেছি। এই মুহূর্তে ঘড়িতে সময় হচ্ছে এখন 4:47। আমি রয়েছি হচ্ছে লেক টাউনে। আর আজকে না দিনটা পুরো হেজ, পুরো ওয়েদার তোমরা যা দেখতে পাচ্ছ এখানে পুরো হেজি হয়ে রয়েছে। আর এই মুহূর্তের AQI আমি যদি বলি তোমাদেরকে 107, হ্যাঁ 29 ডিগ্রি সেন্টিগ্রেড, আর 66% হচ্ছে হিউমিড, 32 কিলোমিটার পার আওয়ারে উইন্ড ইজ ব্লোয়িং। আর আমি এখন লেক টাউনে কেন এসেছি? লেক টাউনে এসেছি দেখাই ভালো করে, একটা খুব ইন্টারেস্টিং জিনিস, দ্যাট ইজ দিস ওয়ান, ওয়াশমার্ট। আর এই ওয়াশমার্ট এটা যেটা রয়েছে এখানে
এই শোরুমটার, এই আউটলেটটার ওপেনিং আজকে। আচ্ছা, আমি সুস্মিতা পল। এখন লেক টাউনে ওয়াশমার্ট স্পেশাল লন্ড্রি সার্ভিস, সব প্রিমিয়াম কোয়ালিটি, ইকো ফ্রেন্ডলি সব জিনিসপত্র ইউজ করা হয় এটা ওয়াশ সার্ভিসের জন্য। আর তাছাড়া পিক অ্যান্ড ড্রপ ফেসিলিটি আছে, আর অনেক বিভিন্ন টাইপের জিনিস, যেমন হচ্ছে গিয়ে কার্টনস, কার্পেটস, তারপর বাড়িতে গিয়ে সোফা ক্লিনিং, জামা কাপড় তো আছে, তার সাথে জুতো, যেমন হচ্ছে লেদার শুজ, ক্লিনিংও হবে। আচ্ছা, স্যুট জুতো, লেদার শুজ, কনভার্স, ক্যানভাস, বেল্ট ওয়াশিং, মানে ওয়াশিং মানে ক্লিনিং, কার্টনস, তারপর সফট টয়েস, দেন বাইকার্স জ্যাকেটস, হেলমেটস, এভরিথিং উইল বি ওয়াশড হিয়ার। এটা শুনে আমার মনটা বেশি খুশি হলো, কারণ আমাদের রাইডিং জ্যাকেট ওয়াশ করাটা ইজ ওয়ে টু মাচ ডিফিকাল্ট ফর আস। তো যদি এরকম কোনো কিছু ইনোভেটিভ জিনিস আমি জানতে পারি যে হ্যাঁ এরকম কোনো কিছু কেউ করছে, তাহলে সেই জিনিসটা তোমাদেরকে জানানোটা ম্যান্ডেট হয়ে দাঁড়ায়। তো দ্যাটস ওয়াই আমার এখানে আসা। একদম ঠিক। আর আমরা খুব স্ট্রাগল করি জুতো ওয়াশ করাটাও, মানে যেমন আমি ফার্স্ট যখন ওয়াশমার্ট থেকে জুতোটা মানে পরিষ্কার করিয়েছিলাম, ইট কেম টু মি অ্যাজ আ ব্র্যান্ড নিউ জুতো, মানে মনে হচ্ছে নতুন জুতো, কিন্তু ওটা আমার 1 বছর আগের জুতো ছিল। আচ্ছা, তো ওটা এত সুন্দর ক্লিন হয়ে আসে, ওখান থেকেই আমি ভাবি যে কারণ আমরা সবাই কর্পোরেট লাইফে এটা নিয়ে একটু স্ট্রাগল করি ওয়াশিং নিয়ে। চলো ভেতরে যাই। ইউ ক্যান ট্রাই। হ্যাঁ, ইনস্ট্যান্ট মানে সার্ভিস দেওয়া আছে, মানে এক্সপ্রেস ডেলিভারি। ওকে। তাছাড়া পিক অ্যান্ড ড্রপ, বাড়ি থেকে নিয়ে আসা দিয়ে আসা, উইথ প্রপার প্যাকেজিং, ইউ উইল গেট আ নিউ ব্র্যান্ড নিউ আইটেম যেটা ওয়াশ করতে দেবে। আচ্ছা, ওকে। আমাদের সব ওয়াশিং যা আছে সব মেশিনেই হয়, এভরিথিং মেশিন ওয়াশ হয়, ড্রাইংও মেশিনে হয়। ওকে। আর স্টিম আয়রন। আর স্টার্টিং প্রাইস ইজ 50 কেজি, 50 রুপিস পার কেজি, ঠিক আছে? মানে কেউ যদি তোমার কাছে এখানে রাইডিং জ্যাকেট বা তাদের ক্লোথস যদি কেউ দেয়, তাহলে সেটা কেজি হিসাবে? না, সেটা তো লন্ড্রি, সেটা লন্ড্রি। আচ্ছা, ওকে। আদার দ্যান দ্যাট যে ক্লিনিং যে সার্ভিস, মানে ওয়াশ প্লাস ফোল্ডিং, ইউ উইল গেট মানে স্টার্টিং প্রাইস ইজ 50 রুপিস পার কেজি। 50 রুপিস পার কেজি। আর ফার্স্ট অর্ডারে 20% ডিসকাউন্ট। আচ্ছা, ওকে। আর যদি রাইডিং জ্যাকেট, আমি ধরো আমার রাইডিং জ্যাকেট এবং রাইডিং প্যান্ট আমি ওয়াশ করতে দিলাম, সেক্ষেত্রে কিরকম চার্জেস আছে? এবং উইথ শু? জ্যাকেটস ইজ 300 রুপিস। আমি এই প্যাম্পলেটটা দেখিয়ে দিচ্ছি, এখানে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং দেখেও নিতে পারো, পুরো টোটাল ওভারঅল আইডিয়া তোমাদের হয়ে যাবে এখানে। আর নিচে তলায় রয়েছে হচ্ছে ফোন নাম্বার। যদি ওয়াশমার্টে কেউ কোয়ারি করতে চায়, তাহলে তার কন্ট্যাক্ট ডিটেলস কি আছে? কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9903302790। ওকে। কল করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, মেসেজ করতে পারেন। ওকে। স্টোরে আসারও দরকার নেই। আচ্ছা, আর নর্থ কলকাতার মধ্যে আই থিঙ্ক এটা ফার্স্ট হলো। হ্যাঁ, নর্থ লেক টাউন আর বাঙুর এই এরিয়ার মধ্যে এটা ফার্স্ট। আর প্রপার লোকেশন যদি কেউ জানতে চায় তাহলে সেক্ষেত্রে? হ্যাঁ, লেক টাউন এসি মার্কেটের ঠিক পাশে। এসি মার্কেটের ঠিক পাশে? ঠিক পাশে। আচ্ছা। হাংরি হিপো একটা ক্যাফে আছে, তার পাশে ওয়াশমার্ট। ওকে। তুমি এটা ওয়াশমার্ট আমাদের এইটা দেখিয়ে দাও, এটা দেখলেই মানে চিনতে পারবে আমাদের। ওকে। যে নাম্বারটা বললে সেটা এটা? দিস ওয়ান। ওকে। 9903302790। ওকে। আর এটা হোয়াটসঅ্যাপ নাম্বার? দুটোই হোয়াটসঅ্যাপ নাম্বার। ওকে। ইউ ক্যান কন্ট্যাক্ট হিয়ার ইদার অর হিয়ার। ওকে। আচ্ছা, ওকে। আর গুগল ম্যাপে যদি কেউ সার্চ করে তাহলে পেয়ে যাবে ওয়াশমার্ট লেক টাউন, পেয়ে যাবে। সবাই আসবেন, ফার্স্ট অর্ডারে আপনাদের 20% ডিসকাউন্ট আছে। আর বাল্ক মানে হচ্ছে যে ওয়াশ অ্যান্ড ফোল্ড মাত্র প্রাইস স্টার্টস ফ্রম 50 রুপিস পার কেজি। আচ্ছা, প্লিজ আসবেন, ট্রাই ওয়ান্স অ্যান্ড এলিভেট ইওর ডেইলি ওয়্যার উইথ প্রপার হাইজিন অ্যান্ড কেয়ার। ওকে। আমি অ্যাকচুয়ালি তো আসবো রাইডিং জ্যাকেটস বা শুজ বা রাইডিং প্যান্টস ওগুলো নিয়ে। তো নিয়ার ফিউচারে আমি যখনই আসবো তখন আমি এখানকার সমস্ত কিছু, মানে কিভাবে কি প্রসেসিং হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু, সেগুলো ডিটেলে আমি বলে দেবো। আমি সেটা করে দেবো। আজকে ফার্স্ট ডে ইনোগ্রেশন হলো, সো দ্যাটস ওয়াই আমি ওই জিনিসটা করলাম না। নেক্সট টাইম যখন আমি আসবো, আমি আমার রাইডিং জ্যাকেট নিয়ে আসবো, ওটা দেখালে বরঞ্চ বেশি সুবিধা হবে। তো সবাই ওটাকে বেশি বুঝতে পারবে। A few moments later. ওয়েদার খানিকটা এরকম, রাস্তা ভেজা দেখতে পাচ্ছ এখানে। সো বৃষ্টি হচ্ছিল, যার জন্য আমি আর বেশি কিছু করিনি। দ্যাটস ওয়াই আর ব্লগ কন্টিনিউ করিনি। ওখান থেকে ডিরেক্ট চলে এসেছি দোকানে। আর এখানে রয়েছে হচ্ছে দুজন। বেনারস থেকে কি এনেছিস? ভালোবাসা। আমার এটা চাই না, আমার প্রসাদ চাই। ম্যানেজ দেওয়ার জন্য কিছু তো বলতে হবে। হ্যাঁ।
আর 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 কি হয়েছে? আর কি হয়েছে বেনারসে? হ্যাঁ, বেনারসে আর কি হয়েছে? মজা হয়েছে। না থাক, আর 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 কিছু বলছি না। এটা হয়ে গেছে ঘটনা, ঠিক আছে, দ্যাটস ওকে। কান্নাকাটি করে মাথা খারাপ করে দিয়েছে। হ্যাঁ, কান্নাকাটি করে মাথা খারাপ করে দিয়েছে, আমাকে ফোন করে বলছে, বলে এখানে একটা ঘটনা ঘটে গেছে, প্লিজ প্লিজ তুমি একটু ফোন করো, তুমি একটু ফোন ধরো। এবার আমি বাইক চালাচ্ছি রাস্তা দিয়ে, আমি কি করে ফোনটা ধরবো? সেদিনকে আবার রিতমও এসেছিল, যেদিনকে রিতম এটা নিয়ে এসেছিল, সেদিনকার ঘটনা ব্লগে আছে, তাই তো? সেদিনকে রিতম এসে আমাকে এটা দিয়েছে, আর সেদিনকে মামুনি একটা জিনিস কাণ্ড ঘটিয়েছে। তো আর বেশি কিছু আর বলছি না। ঠিক আছে, ইটস ওকে। বলে দাও না, মানে এতটা বলে তো পুরোটাই বলবো। তুই বল। আমি ব্লগ করছিলাম, এই আমার চ্যানেলের লিংকটা দিয়ে দেবে এখানে, ঠিক আছে? যাই হোক, আমি ব্লগ করছিলাম, তো আমি তো ফোন দিয়ে ব্লগ করি, বাবা গরিব মানুষ। তো যাই হোক, আমার কাছে মানে ফোনে ভালো করে ভয়েসটা শোনা যায় না, তো আমার মাইকের প্রয়োজন ছিল। তো আমাকে উনি একটা মাইক দিয়েছিলেন। আমি যাওয়ার দিন সকালবেলায় এসে মাইকটা এখান থেকে নিয়ে গেছি, ঠিক আছে? সারা ট্রিপে মাইক দিয়ে ভিডিও করেছি, কিচ্ছু হয়নি, ঠিক আছে? দুবার মাইকটা আমার হাত থেকে পড়ে গেছে, আমি স্বীকার করছি, কিন্তু একটা আঁচড় পর্যন্ত লাগেনি। শেষ দিনের আগের দিন, মানে যেদিনকে আমরা রিটার্ন আসবো তার ঠিক আগের দিন, লজে মানে যে হোমস্টেটা আমরা নিয়েছিলাম সেখানে যাওয়ার আগে আমাদের সাথে যে ঘুরতে গেছিলো, আমার থেকে ছোট হয়, তাকে আমি 5 মিনিটের জন্য, অনলি ফর 5 মিনিটস জন্য ওই মাইকটা রাখতে দিয়েছিলাম, যে বাবা আমার তো অনেক কটা জিনিস ছিল, তো একটুখানি মাইকটা তুই রাখ, আমি তোকে লজে গিয়ে জিনিসটা নিয়ে নিচ্ছি। আমার ঠিক আছে, তখনও পর্যন্ত কলে ছিল, ঠিক আছে? ওর সামনেই দিয়েছিলাম, একটা ব্লগ এডিটিং নিয়ে একটা ডিসকাস হচ্ছিল, তো ওর সামনেই দিয়েছিলাম মাইকটা দিয়ে। তারপরে ও মা কথা বলতে বলতে আমি যখন লজে গিয়ে ওর থেকে মাইকটা চাই, পুরো 5 মিনিট, ডট 5 মিনিট ও আমাকে জিজ্ঞেস করে, তুমি আমাকে মাইকটা রাখতে দিয়েছিলে না? আমি আউট ওখানে, বললাম তোকে মাইকটা রাখতে দিয়েছিলাম, মানে 5 মিনিট আগে তো দিয়েছিলাম, মানে আমি পাতি কথা হচ্ছে হারিয়েছে মাইকটা, মাইকটা হারিয়ে গেছে। তো সেই কারণে মামুনি খুব আপসেট, আমাকে কেঁদে কেটে ফোন করেছে। আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, ইটস ওকে, আর কিছু করার নেই এখন। এবার রাস্তায় কাঁদতে কাঁদতে সে হাঁটছে আর কি, এটা তো স্বাভাবিক ব্যাপার, খুব একটা শোভনীয় নয় জিনিসটা। আর সবথেকে বড় কথা, মাইকটা হারিয়েছে তো হারিয়েছে কাশিতেই। কাশিতে আমার মাইক মোক্ষ প্রাপ্ত করেছে। আর ঠিক আছে, ইটস ওকে, এটা হতেই পারে, আমার হাত দিয়েও হতে পারতো, বাট ঠিক আছে, ইটস ওকে। আমি বলছি তো, আমি তখনও কিছু বলিনি, আমি এখনও কিছু বলছি না, তাই তো? দেখ ও হাসছে, আমি তখন কিছু বলেছি? ও ছিল সামনে, ওভার টেলিফোন কথা হচ্ছিল। তুই বেরিয়ে যা, আমি LS2 দিতে পারছি না। একটা না 10টা না 5টা না, একটা মাত্র স্বাদের আমার LS2, সেটা আমি নাকি দিয়ে দেবো। হ্যাঁ, সন্ধ্যেবেলা যে ঠান্ডা হাওয়াটা দিচ্ছিল, সেই ঠান্ডা হাওয়াটা এখন দুম করে বন্ধ হয়ে গেছে। এবারে আসার পথে এত সুন্দর লাগছিল বাইক চালাতে, শান্তনুর বাইকটা নিয়ে গেছিলাম, তো শান্তনুকে বাইকটা দিয়ে দিলাম। শান্তনু আবার যখন প্রয়োজন হবে তখন আবার আমি শান্তনুর কাছ থেকে বাইক নিয়ে নেবো, এরকমভাবেই চলছে আমার এখন এই মুহূর্তে। আর বাইকের আপডেট আশা করছি নেক্সট ভ্লগে আমি তোমাদেরকে দিয়ে দিতে পারবো। আজকের ব্লগটা এর থেকে বেশি আর কোনো রকমভাবে লেন্দি করছি না। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। খুব শর্ট অ্যান্ড সিম্পল রাখলাম, আমি জানি খুব একটা আহামরি কোনো কিছু দেখাতে পারিনি, সো ইয়া একটু উপর নিচ হচ্ছে, বাট ইটস ওকে। এনিওয়েজ, উইথ দ্যাট সেড আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউনড অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো। শুভরাত্রি।